হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি তোমাদের সাথে কোনো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব না। এখানে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এসএসসি সিজিএলের কাট অফ। আমিও সিজিএল এক্সাম দিয়েছি এবং সিজিএল মেন্স 2024-এ আমিও বসেছি, আমারও রেজাল্ট এসেছে। যখন আমি কাট অফটা দেখি তখন আমিও নিজে অবাক হই যে এত হাই কাট অফ। যদিও আমার মেন্সের এক্সামটা সেভাবে ভালো হয়নি, কিন্তু তবু আমি একটু ভেবেইছিলাম যে এত হাই কাট অফ কী করে যায়। দেন তারপর যখন স্কোর কার্ড আসে তারপর বুঝতে পারি সবটা। দেখো, এই বিষয় নিয়ে প্রত্যেকেই কিছু না কিছু বক্তব্য রাখছে, কিন্তু আমি আমার তরফ থেকে কিছু জিনিস তোমাদের দেখাতে চাই, যেখান থেকে তোমরা একটু ক্লিয়ার হবে। দেখো, আমার টিয়ার 1-এ 157 নর্মালাইজ মার্কস ছিল, যে আমার র মার্কস ছিল 152। আর টিয়ার 2, যেটা আমার 18 জানুয়ারি 2025-এ এক্সামটা ছিল, যদিও তুলনামূলক 20 জানুয়ারি থেকে 18 জানুয়ারির এই এক্সামটা একটু টাফ ছিল পেপারটা, যার জন্য নর্মালাইজ বেশি হয়েছে। আর এই শিফটে 10টার মতন কি 9টার মতন কোশ্চেন ভুলও ছিল। তো দেখো, আমার র মার্কস কিন্তু 275। আমি ম্যাথসে 62 আর রিজনিংয়ে 72 পেয়েছিলাম। আমার অনুযায়ী তো আমার নিজের মনে হয়েছে আমার এক্সাম ভালো হয়নি। যাই হোক, টোটাল 134 এসেছে, নর্মালাইজ হয়ে 154 হয়ে গেছে। সেখানে ইংলিশে যদি বলি, আমার মার্কস 125, আর জিকেতে খুবই খারাপ হয়েছে 22, টোটাল 147 হয়েছে। সেখান থেকে নর্মালাইজ হয়ে 157 সামথিং হয়েছে। তো এবার আমার মার্কস দেখো, নর্মালাইজ মার্কস 311। সুতরাং বুঝতে পারছো কোথায় 275 আর কোথায় 311, কতটা নাম্বার নর্মালাইজ হয়ে গেছে। এবার তোমরা বলো যে এভাবে তো আরও অনেকেরই নর্মালাইজ হয়েছে। তো আমি তোমাদেরকে কোয়ালিফাইং মার্কসটাও দেখাই। কম্পিউটারে 32, যেখানে 37 আমি পেয়েছি নর্মালাইজ হয়ে, আর টাইপিং আমার 2% এরর ছিল। যাই হোক, তাহলে তোমরা বুঝতে পারছো যে আমার মতন অনেকেরই মার্কস বেড়েছে। এবার যাদের আগের বছর একটা শিফটে হয়ে গেছে বলে কম কাট অফ গিয়েছিল, নর্মালাইজ হয়নি। আর এবছর নর্মালাইজ মার্কসটা যেহেতু অ্যাড হয়েছে, তাই বুঝতেই পারছো আমার মনে হচ্ছে যে আমি সেভাবে আমার আউটপুটটা দিতে পারিনি এক্সাম হলে। তা সত্ত্বেও আমার 275 থেকে 311 হয়েছে। এবার যারা ভালো দিয়েছে এই শিফটটায়, তাদের মার্কসটা তো নিশ্চয়ই আরও বেড়ে গিয়েছে। যদি আমি নর্মালি বলি, কাট অফ 322 গিয়েছে, ঠিক আছে, কিন্তু সেই কাট অফটা কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি ধরতে যাই, তাহলে কিন্তু সেটা 300-র মতো বা 306-এর মতন হবে। তো আমার মনে হয় এই কাট অফটা কি একেবারেই খারাপ? তোমরা একটু ভালো মতন বিবেচনা করে দেখো। কাট অফটা 300 থেকে 306-এর মতন গিয়েছে। হ্যাঁ, ভেতরে অনেক কিছু হয়েছে, সেই বিষয়ে নাই আমরা কথা বললাম, কারণ আগেও আমরা অনেকবার শব্দ তুলেছি এই বিষয়ে, এখনও আমরা তুলছি। আমরা জানি আলটিমেটলি সেই আমাদের এক্সাম আবার দিতেই হবে, সেই আমাদের লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। কিন্তু আমাদের পজিটিভ ওয়েতে ভাবার জন্যই আমি তোমাদের কাছে আমার এই মার্কসটাকে দেখালাম, যেখানে এই নর্মালাইজ মার্কসের পেছনে কারণটা কী। 322 মার্কসটা তোমরা নর্মালি যদি ভালো মতন দেখো, সেটা র মার্কস হতে গেলে 305 থেকে 306, ধরলাম 310ই, ঠিক আছে। কিন্তু আমি যদি 275 র মার্কস করে 311 আসে, তাহলে অনেকেরই এমন এসেছে। হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্টের দেখেছি যারা যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের লিস্টে নাম আসেনি। আমি সেই বিষয়টা আমি এখনও বুঝতে পারছি না কেন। নিশ্চয়ই তাদেরও কোনো বক্তব্য আছে, কিন্তু আমি আমার তরফ থেকে এটা বলছি যে নেক্সট যারা ভাবছো যে 2025-এ বসবে কিনা, যারা বিগিনার্স আছো বা যারা রিপিটার্স আছো, তাদেরকে আমার একটাই কথা বলার, কাট অফ দেখে ভয় পাবে না। কাট অফের পেছনে একটাই কারণ, হ্যাঁ অবশ্যই তাদের কোনো রকম কোনো প্রবলেম থাকতেই পারে, কিন্তু আমি আমার তরফ থেকে যা বুঝলাম যে ওরা এই ক্ষেত্রে এইভাবে মার্কসটা দিয়েছে। ওদের নর্মালাইজের জানি না আমি কী করেছে, ওরা সত্যি এত সিস্টেমটা পুরো খারাপ হয়ে গেছে যে বুঝতেই পারছে না স্টুডেন্টরা। অনেকের দেখলাম যে নাম্বার কমেও গেছে, যারা 20 শিফটে ছিল। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, ভয় পাবে না। নেক্সট সিজিএলের জন্য প্রিপেয়ার হও। আর একটাই কথা, যে মার্কস যদি একটা শিফটে হয়, তাহলে তোমরা আশা করি আর কনফিউশন থাকবে না। যেহেতু এবার 2টো শিফটে হয়েছে, নেক্সট বার যদি একটা শিফটে হয়, হয়তো কনফিউশন থাকবে না। কিন্তু তোমরা যারা বিগিনার্স আছো, তারা ভয় পাবে না, প্রিপারেশন নাও। সাথে সাথে পজিটিভ একটা মেসেজের দরকার এই মুহূর্তে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কোনো ভালো একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের মতন প্রিপারেশন করে যাও। থ্যাংক ইউ।